প্রত্যেক দিন পড়াতে যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে, কিন্তু কোনোদিনই আমার আর দাঁড়ানো হয় না। আজকে একটু সময় পেয়েছি, তাই একটু দাঁড়িয়ে আপনাদের দেখালাম, আমার নিজেরও দেখা হয়ে গেল। সকালে আজকে জলখাবারে ছেলে তো সকালে বেরিয়ে গেছে, তাই আমাদের জন্য করেছি লুচি আর তরকারি ছোলা দিয়ে, এই ছোলা বলছি মটর দিয়ে। এটাই আজকে সকালের জলখাবার। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। শনিবারে আজকে লাঞ্চে যেগুলো করেছি সেটা হচ্ছে ভাত তো করেইছি, তার সঙ্গে ছেলের জন্য স্যালাড কুটে দিয়েছি, একটু শুক্তো আছে, তরকারি আছে, পোস্ত আছে আর মাছ ঝাল। এই দিয়ে আজকে দুপুরে আমাদের প্রত্যেকের জন্যই করেছি। ছেলেরটা আগে বেড়ে ফেলেছি, ওকে আগে দিয়ে দিই। হাজবেন্ড চান করতে গেছে, শনিবার এই ছুটি, ওর আর আমার বেড়ে নেবো। তো চলুন, আজকে ছোটো ছোটো করে অনেকগুলোই পদ করে ফেলেছি। শনি রবিবারটাই হয়, অন্য দিনগুলো হয় না। খুবই সাদা মিঠে রান্না করার চেষ্টা করি, কিন্তু শনিবার ছুটি বলে একটু করি, কেন দুদিন পরে আবার তো ওরা যেমনকার শনিবার রবিবার সোমবার থেকে বেরিয়ে যায়, তাই। চলুন আজকে দুপুরে লাঞ্চটা এটাই করে নিই, তারপর আপনাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে। চলে এলাম বিকেলবেলা চা নিয়ে। প্রত্যেক দিনকার মতন একঘেয়ে রুটিন হয়ে গেছে। গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম, আর যেটা নিয়ে চলে এসেছি, ছেলে তিনজনকার চা নিয়ে চলে এসেছি। আগে চাটা খেয়ে নেবো। তারপর আজকে আকাশটা ভালো মেঘ করেছিল, কিন্তু হঠাৎ দেখলাম কেটে গেল। ভেবেছিলাম ঝড় হবে, প্রত্যেক দিনটা হচ্ছে তো কালবৈশাখীর ঝড়, ভেবেছিলাম আজকেও হয়তো হবে, কিন্তু আকাশের ওয়েদার ঠিক হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আবার বলা যাচ্ছে না রাতে আবার অন্যরকম হবে কি না। এখন তো আকাশ আবার পরিষ্কার হয়ে গেল। তো একটা করে দিন চলে যাচ্ছে, দেখতে দেখতে মে মাসের অনেকগুলো দিন হয়ে গেল। আজকে 3 দিন হয়ে গেল পরপর এই মে মাস পড়ল। তো চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার চলে এলাম বন্ধুরা প্রত্যেক দিনের মতো রাতে। তবে আবার বলছি, আজকে সন্ধেবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টির মতো সম্ভাবনা হলো, কিন্তু কিছুই হলো না। একটু হাওয়া হলো খুব জোরে, আর বিকেল থেকে একটু আকাশটা মেঘলা করেছিল, কিন্তু একটা সুন্দর ঠান্ডা ওয়েদার করে দিল। বৃষ্টি হয়নি, একটু বৃষ্টি হলে ভালো হতো সবার জন্য। একটু গরমটা আজকে আবার একটু ছিল। তা চলুন, কিছু করার নেই, প্রকৃতির ব্যাপার, সেটা আপনার আমার হাতে নয়। যেটা হবার সেটা হবেই, আমরা কেউ সেটাকে ধরে রাখতে পারবো না। তাই আজকে চলে এলাম রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে সেটা হচ্ছে আজকে অল্প করে চিকেন করেছি আর রুটি, এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর যেটা বলতেছিলাম যে রাতের ডিনার তো এটা হয়েই যাবে। আর যেটা হচ্ছে, কালকে ছেলে সকালবেলায় বেরিয়ে পড়বে, কারণ কাল সকালে ওর আবার কলকাতায় প্র্যাকটিস আছে। অনেক ভোরে ভোরেই বেরোতে হয়, কেন 8টার মধ্যে যদি কলকাতা পৌঁছতে হয়, তো মোটামুটি 5:30টার মধ্যে ওকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয়। এখান থেকে হাওড়া যাবে, হাওড়া থেকে বাসে করে আবার সেখানে যেতে হবে। অর্থাৎ ওর চাপটাও প্রচুর। আজকেও গেছে, কালকেও গেছে, এর আগের দিনও ছিল। আসলে খেলাটা এতটাই ভালোবাসে না, ওর কাছে কোনো কষ্টটা কষ্টই মনে হয় না। আমি ভাবি মনে হয় ওর খুব কষ্ট হয়, কিছু নয়। এতটা জার্নি করে যায়, এত দূরে যায়, কিন্তু ওর কাছে এটা কোনোই নয়। এতই খেলা পাগল। পড়াশোনা, খাওয়া আর খেলা, এটা হচ্ছে ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, যেটা যার ভালো লাগে সেটা কখনোই বাধা দেওয়া উচিত না, করুক খেলাধুলা। প্রত্যেকটা ছাত্র জীবনে ছেলে মেয়েদের খেলাধুলাটার সঙ্গে থাকা উচিত। খেলাধুলা করবে না, পড়াশোনা করবে না, এটা তো হতে পারে না। খেলাধুলা যেমন সঙ্গী, পড়াশোনাটাও করতে হবে, সব কিছুই করতে হবে। এখন প্রচণ্ড কম্পিটিশন মার্কেট, সব কিছু তোমায় করতে হবে। কোনো কিছুতে তুমি পিছপা হলে চলবে না, পারি না কথাটা চলবে না। পারতে হবে, পারার জন্য সব কিছু করতে হবে। আর মানুষ চেষ্টা করলে সব পারে, আমি দেখেছি, আমি নিজেও নিজেকে অনেকবার প্রমাণ করে দেখেছি। তা সব পারে, তা সেভাবেই করতে হবে, কিছু করার নেই। তো আজকে এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। গুড নাইট, শুভরাত্রি।